নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমার রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মটর পনির। চলুন দেখে নিই আমি রেসিপিটা কিভাবে বানাই। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মটর পনির বানানোর জন্য ফার্স্টেই আমি হাফ কাপের থেকে একটু বেশি মানে 2/3 কাপ মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি একটু সামান্য সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটু গরম জলের মধ্যে মটরশুঁটিটা দিয়ে একদম 1 চিমটি নুন দিয়ে বয়েল করে নিলাম। এবার প্যান গরম করে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপরে আমি 250 গ্রাম পনির কিউব আকারে কেটে নিয়েছি, সেটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে নুন হলুদ আমি কিছুই ব্যবহার করছি না, জাস্ট একটু তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, সেটা মানে পনিরগুলো সেই জলের মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে সফট থাকবে। তারপরে আবার 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 3-4টে লবঙ্গ আর 3-4টে গোলমরিচ, সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই কাঁচা লঙ্কাতেই ঝালটা হবে তরকারির। তারপরে কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো, এরকম 4 কোনা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব কয়েকটা কাজুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে সব কিছুর সাথে টমেটোটার সাথে নেড়ে চেড়ে, টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে। টমেটোটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা ধনেপাতার ডাঁটা, মানে ডান্ডি যেটা পিছন দিকটা থাকে ধনেপাতার, সেটা দিয়ে দিলাম। ধনেপাতাটা না, ধনেপাতার ডাঁটা দিয়ে দিলাম, এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে ঠান্ডা হয়ে গেলে মশলাটা একটা মিক্সি জারে ঢেলে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আসছি আমি, এই যে পেস্ট করা হয়ে গেছে। এবার আবার প্যানটা গরম করে এর মধ্যে এখন আমি 1 চামচ মতো তেল দিলাম, কিছুটা পরিমাণে জিরা ফোড়ন দিলাম, আর 2টো তেজপাতা দিলাম। এবার ওই মিক্সিতে যেই মশলাটা পিষে রেখেছিলাম সেটাই এই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এই মশলা ধোয়া মানে মিক্সির মশলা ধোয়া জলটা এটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো হলুদ, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, যেহেতু কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ দেওয়া আছে, তাই ঝালটা আমার ওখানেই হয়ে গেছে, তাই আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। এবার খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর স্বাদ মতো একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর ওই যে সিদ্ধ করে রেখেছিলাম মটরশুঁটিটা, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যতক্ষণ না একটু তেল ভেসে আসছে ততক্ষণ কষিয়ে যাব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেভির জন্য গরম জল দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন, মানে করবেন, জলটা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। তারপরে জলটা ফুটে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। তারপরে পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব খুব ভালোভাবে। ফোটানো হয়ে গেলে এর মধ্যে কসুরি মেথি আমি হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন মতো ঘি দিলাম, আর একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের মটর পনির। এবার আমি সার্ভ করে নেব। এই যে খুব সুন্দর স্বাদ হয়েছিল এর, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।